প্রথম আসছি আমি বারবার বলেছি এই প্রোটোকল করতে করতে তোমাদের সমস্যা মেইন কাম করতে পারছো। থানায় ঢুকেই হঠাৎ কেন ক্ষেপে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা? কি এমন দেখে তিনি রাগান্বিত স্বরে বললেন, যেটা না করছি সেটা করো, যেটা করতে বলি তা করো না, কামটা না কইরা আকাম করো। বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরের বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দেখেন তাকে গার্ড অফ অনার দেওয়ার জন্য থানায় মহানগর পুলিশের পক্ষ থেকে বানানো হয়েছে মঞ্চ, আর সেই মঞ্চেই বসানো হয় লাল গালিচা। থানায় ঢুকে সেই লাল গালিচা ও মঞ্চ দেখেই ক্ষেপে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই থানা ভিজিটে এই দরকার আছে না। রাগত স্বরে বলতে থাকেন, ওঠাও এটি, না করছি তারপরেও এটি কেন রাখছো? সেই সময় উপদেষ্টার পাশে থাকা সিলেট মহানগর পুলিশ কমিশনার রেজাউল করিম বলেন, আপনি প্রথম আসছেন তাই এই আয়োজন। এমন বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও ক্ষেপে গিয়ে বলেন, প্রথম আসছি তো কি হয়েছে, আমি বারবার না করেছি এসব করতে। এই প্রোটোকল করতে করতে তোমাদের সময় শেষ, মেইন কাজ করতে পারছো না। আমি বারবার বলে দিচ্ছি এই হবে না। রাগে বিড়বিড় করে কথা বলতে বলতে উপস্থিত পুলিশ সদস্যদের সাথে করমর্দনও করেন তিনি। এরপর তিনি থানা পরিদর্শন করেন। এমন ঘটনায় সকলের প্রশংসায় ভাসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লাল গালিচাকে ভৎসনা করে ভাসছেন প্রশংসায়, অন্যদিকে লাল গালিচায় খাল খননের উদ্বোধন করতে নেমে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাস্তার পাশে বানানো ভাসমান এক্সকেভেটরের ওপর বিছানো লাল গালিচায় হেঁটে খালের সংস্কার কাজ উদ্বোধন করার ঘটনা ভালোভাবে নেয়নি অনেকেই। খাল খননের কাজে কেন লাল গালিচা বিছানো হলো, এমন ঘটনায় হাস্যরস এবং সমালোচনার শিকারও হয়েছেন তারা। যদিও এই ঘটনার বিষয়ে পরবর্তীতে তাদের অবস্থান পরিষ্কার করেছিলেন তারা। শুধু লাল গালিচা নয়, বারংবার নানা ঘটনায় আলোচনায় এসেছেন অনেকেই। সাম্প্রতিক সময়ে হেলিকপ্টার ভ্রমণ, শতাধিক গাড়ি বহর নিয়ে শোডাউন, বিপুল সংখ্যক মোটরসাইকেলে সড়কে দাপিয়ে বেড়ানোর ঘটনায় নানা সমালোচনা তৈরি করে। উত্তাল হয় সামাজিক মাধ্যম। হাজারো মানুষের রক্তে অর্জিত এই দেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময়ের মতো এমন শোডাউন, তেলবাজির কর্মকাণ্ড দেখতে চান না সাধারণ মানুষ। মিনালা দীপা, বাংলা ভিশন, ঢাকা।